ঘৃণ্য এক দৃশ্য পর সামনে আসছে একের পর এক। শিশু স্যুপ ইস্যুতে কি বলবে ওরা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। এমন দৃশ্য কল্পনাও কি কেউ করেছে কখনো? ধরুন কেউ শিশু স্যুপ বানিয়ে খাচ্ছে, মানে হচ্ছে শিশুদের বডি দিয়ে তৈরি স্যুপ। আমরা তো কি খাই? চিংড়ি স্যুপ, চিকেন স্যুপ, থাই স্যুপ, এই টাইপেরই তো। কিন্তু কেউ কেউ খাচ্ছে শিশু স্যুপ। এমন ঘৃণ্য কাজের খবরেই এখন বিশ্ব তোলপাড়। সাম্প্রতিক এই সপ্তাহে সংবাদ মাধ্যমগুলোতে সবচেয়ে বেশি ফিচার হওয়া খবর এই সম্পর্কিত বিষয়টি। যৌন অপরাধী জেফ্রি আপস্টাইনকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত সর্বশেষ নথির পর নতুন করে আলোচনায় এসেছে 2017 সালের এক সাক্ষাৎকার। ওই সাক্ষাৎকারে নেদারল্যান্ডসের সাবেক ব্যাংকার রোনাল্ড বার্নার্ড দাবি করেন, বৈশ্বিক আর্থিক অভিজাতদের একটি অংশের মধ্যে আচারভিত্তিক শিশু বলির মতো জঘন্য প্রথা চালু ছিল। খবর আনাদোলুর। 2017 সালে নেদারল্যান্ডস ভিত্তিক ডিভিএম টিভিকে দেয়া সাক্ষাৎকারে বার্নার্ড বলেন, আর্থিক জগতের উচ্চ পর্যায়ের যাদের সঙ্গে তার যোগাযোগ ছিল তাদের অনেকেই তথাকথিত শয়তানের পূজারী বা লুসিফেরিয়ান বিশ্বাসে অনুসরণ করতেন। বার্নার্ডের ভাষায়, অনেকে বলে ধর্ম কল্পকাহিনী, ঈশ্বরের অস্তিত্ব নেই, কিন্তু এই লোকদের কাছে এগুলো বাস্তব। তারা এমন এক অদৃশ্য শক্তির সেবা করত যাকে তারা লুসিফার বলতো। বার্নার্ড আরও দাবি করেন, তিনি চার্চ অব স্যাটান নামে পরিচিত কিছু স্থানে গিয়েছিলেন যেখানে নগ্ন নারী ও মদ্যপানের মধ্য দিয়ে তথাকথিত ধর্মীয় আচার পালিত হতো। তবে তিনি বলেন, এসবের বাস্তবতা নিয়ে তিনি নিজেও নিশ্চিত ছিলেন না। সাক্ষাৎকারে তিনি জানান, এক পর্যায়ে তাকে দেশের বাইরে গিয়ে এক ধরনের বলি অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়। তিনি বলেন, সেটা সব সীমা অতিক্রম করেছিল, কেননা সেখানে শিশুদের বলির কথা বলা হয়েছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বার্নার্ড নিশ্চিত করেন, তাকে সরাসরি শিশু বলির প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, দুঃখজনক সত্য হলো তারা দাবি করে এই ধরনের কাজ নাকি হাজার হাজার বছর ধরে বিশ্ব জুড়ে চলে আসছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত সপ্তাহে প্রকাশিত অ্যাপস্টাইন সংক্রান্ত নতুন নথিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম ও যোগাযোগের ইঙ্গিত পাওয়া গেছে, যা এসব পুরনো দাবিকে আবার সামনে নিয়ে এসেছে। জেফ্রি অ্যাপস্টাইন 2019 সালে নিউ ইয়র্কের একটি কারাগারে বিচারাধীন অবস্থায় মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। তার বিরুদ্ধে শিশু যৌন পাচারের অভিযোগে মামলা চলছিল। এর আগে 2008 সালে ফ্লোরিডার এক আদালতে তিনি অপ্রাপ্ত বয়স্ককে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে দোষ স্বীকার করেন। তবে সে সময় দেয়া সাজাকে সমালোচকেরা অত্যন্ত শিথিল সমঝোতা বলে আখ্যা দেন। অ্যাপস্টাইনের বিরুদ্ধে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, তিনি ধনী ও রাজনৈতিক অভিজাতদের জন্য একটি বিস্তৃত যৌন পাচার নেটওয়ার্ক পরিচালনা করতেন। নতুন করে প্রকাশিত নথি ও পুরনো সাক্ষাৎকার মিলিয়ে এখন আবারও প্রশ্ন উঠছে, ক্ষমতা ও অর্থের আড়ালে কী ধরনের ভয়ঙ্কর অপরাধ আড়াল হয়েছিল? বিশ্বের ক্ষমতাধর এলিটদের নোংরা লেনদেনের যদি কোনো লিখিত দলিল থেকে থাকে, তবে সেটি নিঃসন্দেহে অ্যাপস্টাইন ফাইলস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে বিল ক্লিন্টন, এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক অভিজাতদের খুব কম মানুষই আছেন যাদের নাম এই কুখ্যাত অর্থলগ্নিকারী জেফ্রি অ্যাপস্টাইনের নেটওয়ার্কের ছায়া থেকে মুক্ত। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। তারা বলছে, ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সির শুরু থেকেই যে কেলেঙ্কারি তাকে তাড়া করে বেড়াচ্ছিল তা এবার আরও বিস্ফোরক রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় কুখ্যাত অ্যাপস্টাইন ফাইলসের নতুন একটি বড় অংশ প্রকাশ করেছে। এটা রাজনৈতিক অঙ্গনে একেবারে বোমা ফাটানোর মতো। এতে প্রকাশ্যে চলে এসেছে বিশ্বনেতা, স্বঘোষিত দানবীর যেমন বিল গেটস এবং প্রযুক্তি জগতের প্রভাবশালী ধনকুবের ইলন মাস্কের মতো ব্যক্তিদের নাম। এর ফলে দীর্ঘদিন ধরে এলিটদের বিলাসিতা, প্রভাব এবং গোপন অনৈতিকতার সঙ্গে যুক্ত এই বিতর্ক আরও বিস্তৃত হয়েছে। নথিগুলো দেখতে গেলেই একটি অস্বাভাবিক সতর্কবার্তা চোখে পড়ে। ফাইলসে প্রবেশের আগে দর্শনার্থীকে নিশ্চিত করতে হয় যে তিনি 18 বছরের বেশি বয়সী। এই সতর্কতা ইঙ্গিত দেয় বিষয়বস্তু কতটা ভয়ঙ্কর ও অস্বস্তিকর।
নিউ ইয়র্কের একটি কারাগারে রহস্যজনক মৃত্যুর 7 বছরেরও বেশি সময় পরেও জেফ্রি অ্যাপস্টাইনের রেখে যাওয়া অন্ধকার লিগ্যাসি কীভাবে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম দখল করে আছে তা এসব নথিতে স্পষ্ট। নতুন প্রকাশিত ফাইলগুলো ইঙ্গিত দেয় এই কলঙ্কিত অর্থলগ্নিকারীর প্রভাব বিশ্ব ক্ষমতার সর্বোচ্চ স্তর পর্যন্ত বিস্তৃত ছিল। নথিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, হিলারি ক্লিন্টন এবং জর্জ H.W. বুশের সঙ্গে অ্যাপস্টাইনের যোগসূত্রের উল্লেখ পাওয়া যায়। সবচেয়ে বিস্ফোরক তথ্যগুলোর মধ্যে রয়েছে সাবেক এক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে একটি ইয়োটে যৌন নিপীড়নের অভিযোগ। যদিও এসব অভিযোগ এখনও প্রমাণিত নয়, তবে বিশেষজ্ঞদের মতে এগুলো অ্যাপস্টাইনের গোপন জগৎকে ঘিরে এলিটদের অতিরিক্ত ভোগ, গোপনীয়তা ও কথিত শোষণের বিষয়টিকে আরও ঘনীভূত করে। অ্যাপস্টাইনের পরিধিতে ঘোরাফেরা করেছেন প্রায় সব ক্ষেত্রের প্রভাবশালী লিস্টাররা। ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম, প্রিন্স অ্যান্ড্রু, ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সবাই এই কলঙ্কিত অর্থলগ্নিকারীর বিশাল কুখ্যাতির গ্যালারিতে হাজির। আইন মন্ত্রণালয়ের লাখ লাখ নথির মাধ্যমে সেগুলো এখন জনসমক্ষে হাজির। একটি তথ্য বিশেষ নিষ্ঠুর বিদ্রূপ তৈরি করে। বিল গেটসের নাম উঠে এসেছে এমন নথিতে। সেখানে অভিযোগ করা হয়েছে যে অ্যাপস্টাইনের ব্যবস্থাপনায় হওয়া এক সাক্ষাতের ঘটনা ঘটে। এরপর তিনি যৌন রোগে আক্রান্ত হন। অ্যাপস্টাইন নিজে শুধু মানব পাচারের অভিযোগেই নয়, একজন দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী হিসেবেও কুখ্যাত। এই নথির ভেতরেই লুকিয়ে আছে 2015 সালের একটি ইমেইল বিনিময়। তাতে অ্যাপস্টাইনের সহযোগীরা নিজেদের স্বার্থে মালালা ইউসুফজাই ও তার ফাউন্ডেশনকে সমর্থন দেওয়ার কথা নিয়ে আলোচনা করেন। মালালা আদৌ কোনো সহায়তা পেয়েছিলেন কিনা তা স্পষ্ট নয়, তবে এই আলোচনায় দেখিয়ে দেয় যে অ্যাপস্টাইন কীভাবে বিশ্বজুড়ে সম্মানিত ব্যক্তি ও মহৎ উদ্যোগগুলোর সঙ্গে নিজেকে জড়িয়ে নিতে চাইতেন। আরেকটি ইমেইলে তার দীর্ঘদিনের সহকারী লেসলি গ্রফ মালালা ফান্ডে এক্সিকিউটিভ ডিরেক্টরের শূন্য পদের কথা উল্লেখ করেন, যেন অ্যাপস্টাইনের কোনো যোগাযোগ কাজে লাগিয়ে সেখানে বেতনভুক্ত পদ পাওয়া যায় কিনা তা যাচাই করছিলেন। পাকিস্তানের ক্ষেত্রেও দেখা যায় দেশটির পোলিও নির্মূল কর্মসূচি অ্যাপস্টাইনের নজরে ছিল। নরওয়ের প্রভাবশালী কূটনীতিক ও অস্ত্র চুক্তির অন্যতম স্থপতি তেরিয়ে রড লারসেন তাকে এই বিষয়ে নিয়মিত তথ্য দিচ্ছিলেন। এমনকি বিল গেটসের পোলিও নির্মূল সংক্রান্ত উদ্যোগ, পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক ও যোগাযোগ এসব সম্পর্কেও অ্যাপস্টাইন অবগত ছিলেন। 2018 সালের জুলাই মাসে পাঠানো মেসেজগুলোতে গ্রেপ্তারের 1 বছর আগে পাকিস্তানের নতুন নেতৃত্বের প্রতি অ্যাপস্টাইনের প্রকাশ্য বিদ্বেষও ফুটে ওঠে। ইমরান খানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তিনি তীব্র কটাক্ষ করে বলেন, শান্তির জন্য তিনি এরদোয়ান, খোমেনি, শি বা পুতিনের চেয়েও বড় হুমকি। এক্ষেত্রে তিনি বিশ্বের সবচেয়ে বিতর্কিত নেতাদের সঙ্গে তুলনা টেনে আনেন সামনে। শুনতে দুঃসাহসিক লাগলেও অ্যাপস্টাইনের কাছে কোনো বিষয়ই নিষিদ্ধ ছিল না। একটি আংশিক গোপন অ্যাকাউন্ট থেকে ফরওয়ার্ড করা 2018 সালের আরেকটি ইমেইলে ভারত ও পাকিস্তানের মধ্যে বিতর্কিত সিন্ধু পানি চুক্তি বা ওয়াটার ওয়ার্স নিয়ে আলোচনা পাওয়া যায়, যা বহু বছর পর ভারতের চুক্তি স্থগিতের হুমকির মধ্য দিয়ে আবার আলোচনায় আসে। এই ইমেইলটি পাঠানো হয়েছিল অ্যাডাম লুপেলকে এবং কপি ছিল নাদিয়া আল সাইদের কাছে। দুজনই তখন ইনস্টিটিউট অব পিসে কর্মরত। এতে বোঝা যায় জনসমক্ষে আসার বহু আগেই অ্যাপস্টাইন সংবেদনশীল ও উচ্চ ঝুঁকির ভূ রাজনৈতিক বিরোধে আগ্রহী ছিলেন। পাকিস্তানের পাশের দেশ ভারতে অ্যাপস্টাইন উল্লেখযোগ্য মাত্রায় প্রবেশাধিকার পেয়েছিলেন নরেন্দ্র মোদীর কাছে, যার হিন্দুত্ববাদী ভাবমূর্তি তাকে দেশের ভেতরে প্রায় পূজনীয় করে তুলেছে। ইমেইল ও টেক্সট বার্তাগুলোতে দেখা যায় দণ্ডপ্রাপ্ত এই অর্থলগ্নিকারী ভারতীয় রাজনৈতিক মহলে প্রভাব বিস্তারের জন্য সক্রিয় চেষ্টা চালিয়েছিলেন। এমনকি মোদীর হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী দলের এক শীর্ষ নেতার সঙ্গে সরাসরি যোগাযোগের ইঙ্গিতও পাওয়া যায়, যা দেখিয়ে দেয় যে পশ্চিমা দুনিয়ার বাইরেও ক্ষমতার কেন্দ্রে নিজেকে জড়িয়ে নেয়ার উচ্চাকাঙ্ক্ষা ছিল অ্যাপস্টাইনের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মোদি অ্যাপস্টাইনের সঙ্গে কোনো সম্পর্ক অস্বীকার করলেও প্রতিবেদনে বলা হয় ইসরায়েল সফর নিয়ে তিনি নাকি অ্যাপস্টাইনের পরামর্শ চেয়েছিলেন, যেখানে তিনি গান গেয়েছিলেন ও নেচেছিলেন বলেও দাবি রয়েছে। অ্যাপস্টাইন 2019 সালে গ্রেপ্তারের 2 মাসেরও কম সময় আগে মোদি ও ট্রাম্পের সাবেক কৌশলবিদ স্টিভ ব্যাননের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থাও করতে চেয়েছিলেন। অ্যাপস্টাইন সংযোগ নিয়ে যারা নথিগুলো বিশ্লেষণ করেছেন তাদের মতে এগুলো শুধু একজন বিশ্বমঞ্চে মন্তব্য করতে ভয় না পাওয়া ব্যক্তির ছবি ফুটিয়ে তোলে না,
বরং এতে এমন একজন মানুষের চিত্র ফুটে ওঠে যিনি রাজনৈতিক এলিটদের মধ্যে জটিল এক প্রভাবের জাল বুনেছিলেন। যখন ও যেখানে তার প্রয়োজন হয়েছে সেখানেই ক্ষমতার করিডোরে নিজেকে ঢুকিয়ে দিয়েছেন শীতল হিসাব নিকাশে। নতুন নথিতে আরও রয়েছে সাধারণ মানুষের কাছে থেকে আসা তথ্য ও অভিযোগের অভ্যন্তরীণ মেমো ও সার সংক্ষেপ। এর অনেকগুলোতেই প্রেসিডেন্ট ট্রাম্পের নাম যৌন অসদাচরণের অভিযোগের সঙ্গে যুক্ত। নথিগুলো আরও দেখায় অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে অ্যাপস্টাইনের যোগাযোগ। 2012 থেকে 2014 সালের মধ্যে ফ্লোরিডা ও ক্যারিবীয় অঞ্চলে সম্ভাব্য বৈঠকের আয়োজন নিয়ে ইমেইলে ইলন মাস্কের নাম পাওয়া যায়, যদিও তিনি বারবার কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছেন। বিল গেটসের নামও বৈঠক ও ব্যবস্থাপনা সংক্রান্ত নথিপত্রে এসেছে, যা তিনিও অস্বীকার করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন এবং হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টারা স্টিভ ব্যানন ও ক্যাথি রুমলার বারবার নথিতে উঠে এসেছেন, যা প্রমাণ করে অ্যাপস্টাইনের জালের কোনো সীমানা ছিল না। সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্য হলো অ্যাপস্টাইনের নির্যাতনের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনী বহু আগেই জানত। এফবিআইয়ের অভ্যন্তরীণ নথিতে দেখা যায় 2006 থেকে 2007 সালেই অ্যাপস্টাইনের ফ্লোরিডার বাড়িতে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের জড়িত একাধিক অভিযোগ সম্পর্কে এজেন্টরা অবগত ছিলেন, কিন্তু ফেডারেল কৌঁসুলিরা সেগুলো প্রায় উপেক্ষা করেন। শেষ পর্যন্ত অ্যাপস্টাইন অঙ্গরাজ্য পর্যায়ে এক সমঝোতা চুক্তি করেন, অপ্রাপ্তবয়স্কদের কাছ থেকে যৌন সেবা নেয়ার দায় স্বীকার করেন এবং মাত্র 18 মাস কারাভোগ করেন। অ্যাপস্টাইনের আন্তর্জাতিক প্রভাবের পরিধি আরও স্পষ্ট হয় ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে তার সম্পর্ক থেকে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।